তো রিয়েলিটা হ্যালো হচ্ছে না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রথমা অ্যান্ড মাম। আজকে আমরা ভিডিও শুরু করছি বিকাল থেকে। এটা একটা উইকডেজ। প্রথমা স্কুল থেকে এসেছে, তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি। আজকে দিনটা ভীষণ সুন্দর, সানি ব্রাইট ডে, 27 ডিগ্রি। ইয়েস, গরম গরম গরম। তো বেরিয়ে আমরা কি করলাম, বাসে করে একটু এসে এই চিকেন উইংসের দোকানটা আমাদের খুব প্রিয়। চিকেন উইংসটা ভীষণ ভীষণ ভালো থাকে, টেস্টি। ওখান থেকে আমরা চিকেন উইংস নিলাম, নিয়ে আবার উঠবো বাসে। হি হি, এই যে আমরা বাসে উঠে গিয়েছি। বাসের নিচের ফ্লোরে বসেছি। হ্যাঁ, আমরা উপরে উঠিনি, নিচের ফ্লোরে পেছনের সিটে বসেছি। এটা দিয়ে পেছনের ভিউটা দেখা যাচ্ছে, এই যে মাচা। আর বাসে উঠে চিকেন অ্যান্ড চিপস কিনেছি। চিপস মানে তোমরা যেটাকে বলো ফ্রেঞ্চ ফ্রাই, আমরা এখানে ইংল্যান্ডে চিপস বলি। গরম গরম, আমার আবার গরম লাগে, একটু বেশি গরম খেতে পারি না। আমরা যাচ্ছি আজকে স্প্রিংফিল্ড পার্কে। হ্যাঁ, এটা আমাদের হ্যাকনিতেই স্প্রিংফিল্ড পার্ক। ভীষণ 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 সুন্দর একটা পার্ক। দেখো বাসের পেছন থেকে কীরকম লাগলো। এসে গিয়েছি আমরা আমাদের পার্কে। এটা লন্ডনের বুকে, কে বলবে, মনে হয় যেন একদম পুরো জঙ্গলে এসে গেছি। প্রকৃতির মধ্যে ঘেরা, নদী, জল, পাখি, কিচিরমিচির, অপূর্ব সুন্দর একটা পার্ক। জাস্ট তোমরা দেখতে থাকো। আর এত সুন্দর আজকে দিনটা ভাবাই যায় না, অনেক দিন পর আমাদের এত সুন্দর একটা দিন হলো। ওই দেখো বাচ্চারা ওই স্কুল থেকে তাদের প্যারেন্টসরা নিয়ে এসেছে। এখানে অনেকেই স্কুলের পরে সোজা বাচ্চাদের নিয়ে পার্কে চলে আসে। পার্কে ওরা একটু কিছু স্ন্যাক্স সাথে নিয়ে আসে। পার্কে বাচ্চারা ঘন্টাখানেক ঘন্টা দুয়েক খেলে টেলে তারপরে বাড়ি যায়, ওয়েদার ভালো থাকলে। ওই যে পিকনিক, ওখানে দেখো ওরা খাবার দাবার নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করছে। আর আমরাও নিয়ে এসেছি আমাদের খাওয়া দাওয়া। আমাদের আজকে পিকনিক হচ্ছে চিকেন উইংস অ্যান্ড চিপস। ইয়াম্মি। এই ঢুকেই পার্কে, স্প্রিংফিল্ড পার্কে ঢুকেই উপরে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড মতন বানিয়েছে বাচ্চাদের, তারপরে মাঠ। আর এই হিলটা থেকে দূর দূর গোবিন্দপুর সব দেখা যায়, ভীষণ সুন্দর। আর আকাশটা দেখো আজকে, উফ, হোয়াট এ লাভলি ডে। আর ইউকেতে সামারের সানসেট হয় 9, মানে 10:45টার সময় সূর্য অস্ত হয়। আকাশ দেখো, এখন 6:30 বাজে। আমরা 6:30টার সময় পার্কে আসলাম, বাড়ির থেকে 6টা নাগাদ বেরিয়েছি। আর ধুধু মাঠ না, দেখো ঘাস। এই ঘাসগুলো কিন্তু কাটেনি, এরা রেখে দিয়েছে শিডস, একটা নেচার প্রকৃতি তৈরি করে। পাখিরা এই ফলগুলো খায়, দানাগুলো খায়, সেই জন্য রেখে দিয়েছে। তারপরে একটা নিচে নেমে এসে একটা টেনিস কোর্ট, আবার একটা প্লেগ্রাউন্ড। তারপরে এখন আমরা আরেকটা মাঠের দিকে যাচ্ছি। এই দেখো কি সুন্দর দাবার কোট বানিয়ে রেখেছে, একদম ফিক্স করা। তোমরা তোমাদের গুটি নিয়ে এসো, এখানে বসে পড়ো, আর যতক্ষণ ইচ্ছা খেলো, প্রকৃতি অনুভব করো আর খেলো। হাওয়া শোনো, হাওয়া ভীষণ হাওয়া দিচ্ছে। আর আমরা আমাদের বাড়ি থেকে অবশ্যই নিয়ে এসেছি ম্যাট, চাদর পেতে নিয়েছি। আর আমাদের খাওয়া পেরিনেইজ, প্রথমা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, ওটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা লুকোজেট জল, অবশ্যই, আর টুকটাক স্ন্যাক্স। এটা আমাদের ব্যাগে, আমরা যেখানে যাই আমাদের একটা ব্যাগ দেখতে পাবে, র্যাকস্যাক, তার মধ্যে আমাদের টুকটাক জিনিস সব সময় থাকে, আমরা রেডি। এই যে আকাশটা দেখো আমার পেছনে, আমি ওখানে খাচ্ছি আর এখানে ঢেকুর দিচ্ছি। কত বড় চিপসটা, একেবারে জাম্বো, ভীষণ সুন্দর। আর এখানে বসে এত ভালো লাগছিল, মনে হচ্ছে না খেয়ে দে না শুয়েই পড়ি, এখান থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর আজকে দিনটা। ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু একদম মনে হচ্ছে যেন শুধু আমরা মা ছাই রয়েছি, কিন্তু তা না, আশেপাশে বেশ লোক আছে। এখানে ওখানে তারা তাদের মতন, যে যার মতন সময় কাটাচ্ছে, রিল্যাক্স করছে, কেউ খেলা করছে,
আর এখানে ক্রিকেট পিচ আছে, এই ফিল্ডটায়, এই মাঠটায় ক্রিকেট পিচ আছে, এখানে ক্রিকেটের কোচিং হয়। উই 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 দেখো কত লম্বা আমরা। আর এই পার্কটা যেটা বলছি মানে হ্যাকনিতে, ভীষণ সুন্দর। হট করে এটা একদম মেন রোডের কাছেই, আপার ক্ল্যাপটন রোডের কাছেই, কিন্তু হট করে বোঝা যায় না যে এত সুন্দর একটা পার্ক। আর এই পার্কটায় যে আমরা এসে গেছি, এটা হচ্ছে একটা নদী, রিভার লি, লন্ডনের একটা মানে ফেমাস নদী রিভার লি। আর হাউস বোট, লিতে প্রচুর হাউস বোট আছে। আর লির এখানে এই যে রোয়িং ক্লাব আছে, রোয়িং শেখানো হয়। দেখলে একটা লোক ওদিক থেকে গেল হলুদ জামা পরা। আর এই গ্রিন ম্যানটা এ এ চলে এসেছে, এর কাজকর্ম হয়ে গেছে। বোটটাকে কি লাইটলি মনে যেন একটা তুলোর তুললো না, একটা পেপার তুললো, এরকমভাবে হালকা করে তুলে তুলে নিল। আর এই যে দেখো কত বড় বড় মানে লম্বা লম্বা হয় বোটগুলো, সব রাখা রয়েছে। আর ক্লাস হয় এখানে, সেই জন্য এই যে লেডিটা শেখাচ্ছে কিভাবে কিভাবে হয়। আর আমি বললাম আমি একটু হাঁটি, একটু কায়দা করি, চল। এই ব্রিজটা দেখ, এই যে যে পাশে লাইনটা দেখতে পাচ্ছ, ট্রেন লাইনের মতন, এখান দিয়ে হচ্ছে সাইকেলটা তোলার জন্য ব্যবস্থা করা। যারা এখানে প্রচুর লোকে সাইকেল চালায়, নেচার ফ্রেন্ডলি সেই জন্য। আর এই ব্রিজটা, এই রিভার লির উপরে যে ব্রিজটা, এই ব্রিজটার এপাশে হচ্ছে স্প্রিংফিল্ড পার্ক, আর অন্য পাশটা হচ্ছে লি ভ্যালি। আর নিচে দেখলে একটা হাঁস, সোয়ান, রাজহাঁস, কি সুন্দর ঘুম করছে। সন্ধ্যা হয়ে গেছে, ওরা টাইম ধরে, ওরাই মানে আমাদের মতন টাইম ধরে চলছে, সূর্যের আলো তাতে কি হয়েছে। আর এই দেখো আমরা এখন লি ভ্যালিতে এসে গিয়েছি, নদীটা ক্রস করেছি, লি ভ্যালিতে এসে গেছি। এটা হচ্ছে রাসবেরি, কত রাসবেরি হয়ে রয়েছে এখানে, রাসবেরি বাগান। আর এগুলো কাঁচা এখনো, সবুজ সবুজ কাঁচা, পাকলে পুরো কালচে লালচে হবে, তারপরে পুরো কালচে হয়ে যাবে। সেটা একদম পুরো পেকে গেলে মিষ্টি মিষ্টি হয়। এই যে পাতার গাছের গুহার মধ্যে দিয়ে আমরা মার্চা চললাম। এখন এখান থেকে আমরা এক্সপ্লোর করছি, জাস্ট একটা রিল্যাক্সিং ডে। আমরা এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়ি, টুকটাক খাবার টাবার কিছু স্ন্যাক্স নিই, জল নিই, তারপর হাঁটতে বেরিয়ে গেলাম। এই দেখো এখানে একটু পাকা দেখতে পাচ্ছ, ওই যে যে লাল লাল হয়েছে, আর তারপরে যে কালো হয়েছে সেটা হচ্ছে পেকেছে, আরও কুচকুচে কুচকুচে কালো হয়ে যাবে, সেটা হচ্ছে পাকা। আর রাসবেরি গাছে না প্রচণ্ড কাঁটা আছে, একদম মানে গোলাপ গাছের থেকেও সাংঘাতিক এর কাঁটাগুলো, কুচকুচ করে ফুটে যায়। আর ফুটে গেলে আবার একটু চুলকু চুলকুও হয়। গাছের একটু ধরো না ফুটলেও একটু খোঁচা লাগলেও সেই জায়গাটা মানে একটু চুলকায়, ফুটলে তো কেটেই যায়। আস্তে করে আমি বললাম প্রথমে একটু খা, দেখো ওর কাণ্ড। They taste like blackberry. Very sweet, sour. Sour. Okay. I'm never having them again. এটা তুলে নে। এখনো পাকেনি, কাঁচা, ওই জন্য টক। জমবে টক, টক লেগেছে, নুন লঙ্কা দিয়ে মেখে খেতে হেবি লাগতো। এবার আমরা ওখান থেকে আরও জঙ্গলের দিকে চলে যাচ্ছি একদম, কিন্তু এটা জঙ্গল না, দেখতে দেখতে দেখো লি ভ্যালি পার্ক। এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের মতন বলতে পারো। ফরেস্ট মানে পশু পাখি মানে বাঘসিংহ পাবে না, উট ঘোড়া টোড়া পাবে। রাসবেরিতে ভরা, এখানে ওয়াইল্ড, raspberry orchard. হ্যাঁ সেরকমই লাগছে, ওয়াইল্ড অর্কিডও আছে এখানে। Alright, you told me that there's wild orchids. Do you think they'll be growing at this time? জানি না এখন হয় কি না। But I'm pretty sure they've been. কি সুন্দর জঙ্গল দেখো, লন্ডনের বুকের মধ্যে এরকম জঙ্গল, পাখি ডাকছে, I feel like the countryside. একদম একদম। ওখানে এখানে একটা, ওখানে একটা, এই একটা ওই একটা,
আবার এখানে একটা। আমরা এদিকে যাই একটু, জানি না, আমরা কিন্তু নিরুদ্দেশের দিকে যাচ্ছি আমরা, মানে কি বলবো ওটাকে, হারিয়ে যাওয়ার জন্য। এখন 9টা বাজে, রাত্রির 9টা। সূর্যের ইয়ে কোথায়, ফুলগুলো দেখো, দেখো সূর্য দেখো রাত 9টায়। Oh no, there's a bee. Look, even bees are awake at night. আমরা জঙ্গলে। One with nature. Oh, চুপ করো পাখি। ও এই জায়গাটা দেখ, সূর্যের আলোটা পড়ে কি ব্যাপক লাগছে। Looks like the middle of the day. ওহ অপূর্ব। এখান থেকে আবার দুটো রাস্তা গেছে দেখো, আমরা এটা দিয়ে আসলাম, এপাশে একটা গেছে আর এপাশে একটা গেছে। আমরা এটা দিয়ে যাই, মনে হয় আমরা কোথাও জয়েন করব সিভিলাইজড এলাকাতে। হ্যাঁ মনে হচ্ছে এটা জঙ্গল থেকে কোনো সিভিলাইজড এলাকাতে যেতে পারবো। একটা বেরি নিয়ে ঘুরছি, এপাশের একটা রাস্তা গেছে, এটা একটু দেখে আসি। হ্যাঁ না ওটাতে যাবো, একটু দেখে আসি। এটা মনে হয় কোনো লেকের উপরে গেছে নাকি। ও না, এই জায়গাটা একটু নিচু ডাউন, সেই জন্য না, চলো ওদিকে যাবো না। শিওর? কাটা লাগা হায় লাগা, অ্যাট লাস্ট জঙ্গলের থেকে বেরিয়ে আমরা সিভিলাইজড কান্ট্রিতে চলে এসেছি। ওহো দেখো বারবিকিউর কাণ্ড দেখো, এইখানে বারবিকিউ নিচে কর বাবা, করবি তো করবি, বারবিকিউ করে পুড়িয়ে ফেলেছে। হ্যাঁ আচ্ছা না, এখন আর যাবো না মোর নেচারে, অন্যদিন যাবো। এটাও দেখো, ওই টেবিলটাতেও সব বারবিকিউর তো। উফ আকাশ, ওই দেখো আমার হাতটা তো বেরিয়ে আমার হাতে কান্নাকাটি করে রক্তাক্ত করে ফেলেছে নিজেকে, চেটকেই ফেলি। The berry looks disgusting, not your hand. Holy hey, happy holy, happy juice on me. Put it on yourself. দেখি একটু ইয়ে আসার চশমাটা দাঁড়ো, ওই আলোতে যাই। এখানটা তো দেখতে পাবো না, এখানটাতে এই যে রাসবেরি ব্লাশার হয়ে গেল, কিরকম দেখতে লাগছে জানি না। It's obvious that it's not blusher. Anyways, there's a bit of the skin on it. ফেলে দে, It's not coming off. এরকম করে পিঞ্চ করে তুলে ফেলে দে। It's not coming off. Oh no, it was... 9টায় সূর্যের তেজ দেখো, আমি তাকাতে পারছি না এদিকে। Is it not like now? এখন গাছের আড়ালে এসেছি, সূর্যটা সেই জন্য একটু কম। Oh look, it's a church. ওটা কি ক্রিস্টাল পার্কের চার্চটা নাকি? ওমা কি করে, কোন কায়দার তালা দেওয়া। ওহো বেবি আটকে গেছে, এসো 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 এসো, দেখো দেখো দেখো, এক্সপ্লোর করো তো। ওফ কি কঠিন, টান, ঠেলা দে ঠেলা দে। রিয়েলিদা হচ্ছে না, রিয়েলিদা হচ্ছে না। প্রথমা ছোটবেলায় কিছু করতে না পারলে বলতো রিয়েলিদা হচ্ছে না, কর। পেরে গেছে পেরে গেছে। এই দেখো ফুল, সিভিলাইজ কান্ট্রির মধ্যে ফুল বাগানে চলে এসেছি। ফুল বাগান না, এটাও ন্যাচারালি একটা প্রকৃতির মধ্যে হয়ে রয়েছে। কি সুন্দর মালবা,
ফুলটার নাম হচ্ছে মালবা ফুল, অপূর্ব সুন্দর। আর এখানে যখন তখন লোকেরা হাঁটছে, জগিং করছে, যে যখন সময় পায়, কেউ ভোরবেলা আর্লি মর্নিং, কেউ দুপুরবেলা, কেউ রাত্রেবেলা, যার যখন সময় পায় সেই তখন জগিংয়ে বেরিয়ে যায়। কোনো যে দেশে যেমন কি সকালবেলায় হাঁটতে হবে তা না। ওই দেখো ওই জায়গাটা রোদ পড়েছে। আমাকে আনসার করো পাখি। ও তো আনসার করছে না মা। কে অ্যান্সার করছে না? পাখি। পাখি খুশি ডাকছে, তোমরা অ্যান্সার করছো না কেন? Perfect hiding spot. উফ, ওহ ওহ ওহ, Shut up. কিসের জন্য সরব? কিসের জন্য সরব? No ways, I'm gonna kick you. Look, what? With my karate kid. ক্যারাটে কিক করতে কিন্তু নিজেই পড়ে যাচ্ছিল। No, what? এই যে আমি শুয়ে শুয়ে দোল দোল খাচ্ছে, stop it. আর হিংসুটে বুড়ি নিয়ে নিচ্ছে। আমাদের সাথে স্প্রিংফিল্ড পার্ক ঘুরে তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের সাথে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো সুন্দর একটা দিন আমাদের সাথে থাকলে তার জন্য ধন্যবাদ। ভালো থেকো, বাই।